চলে এসেছি আমার হোটেল ওয়েসিস। আর প্রচণ্ড খাড়াই দেখো, এখান থেকে মানে নিচ থেকে উঠতে যে কষ্ট হয়েছে, শেষ পর্যন্ত বসে পড়েছি। তার পিঠে প্রায় 15 কেজি ওয়েট নিয়ে উপরে উঠতে হয়েছে। এই আর্মির ট্রেনিং থেকেও বছর ট্রেনিং মনে হচ্ছে। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। ওই সামনে এই যে लाना पड़ेगा, पानी दिया तो इसको मारना पड़ेगा। দেখো দেখো তো তো গাইস এখন উপরে উঠবো। আর দেবুদাই নেই, বাড়িতে আছে। তো চলো উপর দিকে চলো যাওয়া যাক। এইটাই ফ্রেন্ড, পরে তোমাদের সব ঘুরিয়ে দেখানো তো আছে সবই। হ্যাঁ, আবার দেখা পাবো। তো চলো। ও তো বেশ একদম উপর উঠে কথা হচ্ছে। তো প্রথমে তো রান্নাঘরটা একবার ঢুকে দেখে নি। আরে বাপরে, রান্নাঘর। তো বেশ কথা বলি তোমাদের, তারপরে সব কিছু ইয়ে করছি। উপরে নিয়ে একদম নিচ থেকে উপরে উঠেছি, উপর থেকে আবার এসেছি, আবার উপরে উঠেছি সেই নিচ থেকে একদম। ও বাপরে বাপ। বেশ ওয়েসিস হোটেল চলে এসেছি। আর বড় দেবুদা ছোট দেবুকে, এই যে ছোট দেবু, এই যে আমার সঙ্গে আছে, ভালো ছেলে। তোমরা তো আগেই একে দেখেছো। আর আমি তো বড় এই হোটেলে আসি, হোটেল ওয়েসিস। আর এখন যাবো রুমটা দেখবো। আর দেখবো মানে সব রুমই তো ভালো, দেখার মতো তো কিছুই নেই। জাস্ট ব্যাগটা রাখবো, তারপর একটু বেরোবো, একটু রেস্ট নিয়ে একটু বেরোবো, এই আর কি। তো চলো রুমটা গিয়ে যাই, রুমে ঢুকি, তারপরে তোমার সাথে কথা বলছি। রুমে ঢুকে গেছি, তার আগে রুমের বাইরেটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে আগেও এসে এই রুমে ছিলাম, 205-এ, খুব সুন্দর মানে। আর এখান থেকে ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর দেখা যায়। এই যে নিচ থেকে এসছি, ও ভীষণ কষ্ট। এই রুম, এই একটা রুম। আর এই রুমটা দিয়েছে, খুব সুন্দর রুমটা দেখো। এই যে রুম নম্বর 207। এই যে এখানে সুইচ রয়েছে অনেকগুলো কাঠের দিয়ে। আর একটা এখানে একটা কিছু রাখার জন্য একটা টেবিল করা আছে, সব কাঠের সুন্দর মানে ওয়ার্ড্রপ। যে রাখার জন্য গ্লাস আছে, বেড দুটো বালিশ দেওয়া আছে। একা তো আমি, তো সেই কারণে আর এখান থেকে জানলা, এখান থেকে তুমি চাইলে তোমরা দেখতে পারো ভিউ পয়েন্ট। এদিকে সুন্দর উপরে ওঠার রাস্তা, সিঁড়ি আছে বাইরে। আর এই নিচ থেকে এটা বন্ধ করে খোলা যায়। তা ডাস্টবিন, বাথরুমটা তো মেন বাথরুম। এই যে বাথরুমটা দেখো কত সুন্দর, দেখো বাথরুমটা। গিজারটা রয়েছে, গিজার মাস্ট, গিজার এখানে রাখতেই হবে। সমস্ত কিছু রয়েছে, এত সুন্দর। দুটো বালতি আছে। আর একটা সাবান রাখার জন্য আছে, বেসিং আছে একদম। আর সমস্ত কিছু ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে হ্যাঙ্গার রাখার জন্য সুন্দর শাওয়ার রয়েছে। তোমরা দেখলে রুমটা, রুমে বসে একটু আরাম, ভীষণ ভালো লাগছে। একটু দেখি মানে বললে মানে প্রচণ্ড কষ্ট হয়েছে। মানে সেই নিচে মানে একদম তলা, মানে যেখান থেকে গাড়ি ছাড়ে সেইখানে নামিয়েছে, বা শেয়ারে যেহেতু এসছি। আর সেই কারণে আমাকে এখানটায় নিয়ে এসছে। মানে আমি হাটটা উপরে উঠেছি, সেই ব্যাগটা তো দেখেছো কেমন, কত ভারী ব্যাগ, প্রচণ্ড ভারী ব্যাগ। দুটো ব্যাগ, একটা 5 কেজি, একটা প্রায় 15 কেজি হবে। 20 কেজি ওয়েট নিয়ে ওই নিচ থেকে উপরে দার্জিলিংয়ের উপরটা কত কষ্ট। গাইস, আমি অত্যন্ত ক্লান্ত থাকার ফলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া বা অন্যান্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি এতটাই ক্লান্ত ছিলাম। আর এসেই আমি ঘুমিয়ে পড়েছি,
যে লাঞ্চটা করেই আমি ঘুমিয়ে পড়েছি। আর যখন চোখ খুলি তখন দেখি একদম সন্ধে হয়ে গেছে। আর সন্ধে হওয়া মানেই মেল, আর মেলে তো তোমরা সবাই জানো, মেলে প্রত্যেকেই আসে। আর তোমাদের আগেও তোমাদের এই দেখিয়েছি। আর এই মেলে যে প্রতিদিন কোনো না কোনো একটা অনুষ্ঠান হতেই থাকে। তো চলো আজকে কি অনুষ্ঠান হচ্ছে দেখা যাক। তো চলো দার্জিলিংয়ে মেলে দেখো, এখানে প্রতিদিন কিছু না কিছু একটা খেলা বা অনুষ্ঠান হয়। তো দেখো সামনেই রয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। ভাবলাম রুমে যাওয়ার আগে মেল থেকে এইখানে গরম জামা প্যান্ট বা অন্যান্য অনেক কিছু বিক্রি হচ্ছে, কিছু কেনা যাক। হঠাৎ আমার মন পড়ে গেল বা দিকে দেখছি বিভিন্ন রকম খাবারের স্টল বসেছে। তো এই সময় বসে, তো ভাবলাম যাক কেনাই যাক, দেখি। তো চলো কি কিনলাম দেখো একবার। গাইস অনেক কিছু বিক্রি হচ্ছিল। আমি ভাবলাম ওখান থেকে তা নয়, একটা যেমন মোমো বিক্রি হচ্ছিল, চিকেন লেগ পিস, চিকেন পকোড়া, আর অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল ওখানে। আমি ভাবলাম যদি এখান থেকে কিছু নেওয়া যায়, তো সেই কারণে তো গাইস আমি একটা চিকেন লেগ পিস 100 টাকা দিয়ে নিয়ে নিলাম, আর চিকেন পকোড়া 50 টাকা দিয়ে 6 পিস নিয়ে নিলাম। যেহেতু আমি একা, এবার রুমে নিয়ে গিয়ে খাবো সেই ভাবলাম। তার সাথে ভাবলাম একটু চাটাও খেয়ে একেবারেই হোটেলে ঢুকে যাব। তো গাইস চা খেয়ে যথারীতি হোটেলে ঢুকে গেলাম। তো দেখো কি নিলাম, এইটা হচ্ছে চিকেন পকোড়া, এটা নিয়েছি, আর এখান থেকে নিয়েছি একটা চিকেন লেগ পিস। তো গাইস হোটেল চলে এসছে, এই যে যাবো। হ্যাঁ এই যে এটা রুম 300। তো
চিকেন ললিপপটা বেশ বড় আছে, কিন্তু আর একটু বড় ছিল এখানে এই চিকেন ললিপপ। দেখি। আর এটার দাম 100 টাকা। আর পকোড়া নিয়েছি, এই যে পকোড়া, এগুলো এটার দাম 6টা নিয়েছি। এক হাতে অত খেতে পাবো না, 6টা 50 টাকা, টোটাল 150 টাকা নিয়েছিলাম। খেতে দারুণ, যে রান্নাটাই অন্যরকম করে। তো গাইস একটা কথা বলে রাখি তোমাদেরকে, অনেক ব্লগার আছে যারা একা একা ট্যুর করে, আমার মতো যায়, যে বিভিন্ন জায়গায় ব্লগিং করে, কিন্তু তাদের খরচা প্রচুর হয়ে যায়। আমার সাথে তোমরা যদি কেউ যেতে চাও তো আমাকে কমেন্টে তোমরা লিখে জানাতে পারো। আমার কমেন্ট বক্সে লিখে তোমরা অবশ্যই জানাবে যদি কোথাও যেতে চাও, নতুন নতুন অফবিট জায়গা তোমরা যেতে পারবে অতি কম খরচে। আর তোমাদের যদি 10,000 টাকা খরচা হয় সেক্ষেত্রে তোমার খরচা কমে গিয়ে দাঁড়াবে 5,000 টাকা। আর যে যেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে, আবারও বলছি, কমেন্ট বক্সে লিখে জানাবে। নতুন নতুন অফবিট জায়গায় যাব ঘুরতে, নতুন নতুন জায়গা, নতুন নতুন স্পট, এবং সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর আসলেও বাকি, না আসলেও বাকি, আমার কোনো অসুবিধা নেই। আমি একা একা ঘুরতে ভালোবাসি, তো আমি একাই আছি। চলো, যদি যেতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও কে কে যাবে নতুন জায়গার সন্ধানে। গাইস আমার ডিনার চলে এসছে, রাত অনেক হয়ে গেছে, আর প্রচুর 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 ঠান্ডা লাগছে, বলার মতো নয়। আর ডিনারে কি কি আছে সেটা সবটাই তোমাদের দেখাচ্ছি। আজ ডিনারে আমার রয়েছে, দেখো একবার, আমার ভাত আছে এখানে, ভালো করে দেখে নাও। এইটা যে ভাত আছে, ফুলকপি তরকারি আছে, ডাল আছে, মুরগির মাংস আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। তো চলো খেয়ে দে, কথা হবে। একটা আবার মিষ্টিও সাথে রয়েছে, তো খাওয়া যাক। প্রচুর খিদেও পেয়েছে, তারপর কথা হবে। ততক্ষণ তোমরা দেখতে থাকো ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। খেয়ে দে, আর কথা হবে না বস, এবার খেয়ে দে একদম গুড নাইট হবে। আবার কাল সকালে দেখা হবে। কাল অন্য কোনো একটা অফবিট কোনো প্লেসে যাওয়ার ইচ্ছে আছে। তো চলো আজকের মতো গুড নাইট, গুড বাই। গুড মর্নিং গাইস। আর আজকে এখন আছি দার্জিলিংয়ে, হোটেলেই বলেছি, এই হোটেলে আছি। আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হয়ে বেরিয়ে। আর সেই বলে না দার্জিলিংয়ে আসলে শাল বাট চাঁদ পাতা যারা নিয়ে আসে, তা এসে সকালবেলা এসে একদম ডাকতে শুরু করে দিয়েছে। প্রকৃতির সৌন্দর্যটা খুব সুন্দর লাগছে, ভিউটা বাইরে প্রচণ্ড ইয়ে হয়েছে, জল পুরো গড়িয়ে, এত ঠান্ডা এখানে প্রচণ্ড। খুলতে পারছি না জানলা, তো যাক জানলা খুলতে পারছি না, প্রচণ্ড মানে এতটা ঠান্ডা এখানে, আর ভীষণ অসুবিধা হচ্ছে। তা এবার এখানেই যেহেতু রাতে ছিলাম, সব উল্টপাল্ট উঠে গেছে। আর আজকে বেরিয়ে অন্য কোনো জায়গায় যাব, অন্য কোনো স্পটে যাব। যে আর এখানে এসেছিলাম, যে কারণগুলো সব বলবো, সেটা ওই যে অন্য জায়গায় সব বলবো। আর আজকে এখন যাবো কি, একটু চাটা খাবো, খেয়ে গিয়ে চা তো খেয়ে দিয়েই যাবে, এসেছিলো আমি বললাম পরে খাচ্ছি, তো আমি একটু ওয়াশরুমে গেছিলাম। তো যাক, তো দেখতে থাকো। এরপর একটু ইয়েটা করলাম, বেরিয়ে কিছুক্ষণ পর তারপর চলে যাবো কোনো নতুন জায়গায়, অফবিট কোনো প্লেসে। তো দেখতে থাকো গাইস। এবার চা খাবো, চাটা খেয়ে দেখে মনে পড়ছে পুরনো সেই, দেখো তো হোটেল ওয়েসিস, মোবাইল নাম্বার দার্জিলিং, ফোন নাম্বার চাটা এই সকালবেলায় ঠান্ডায় যে বাইরে যাবো, এটা চাটা দারুণ লাগছে। আর বরাবর যেহেতু এখানে আসি, তো
ব্যবহার এই হোটেলে তোমরা যদি আসো তো এইটা হোটেল না বাড়ি মনে করতে পারো। আর এখানে প্রত্যেকজন যারা আছে ওই ভাইয়েরা আছে, তো ওই যে পুরো একদম আতিথেয়তা একদম বাড়ির মতো হবে। আগেও বলেছি গাইস। এবার ব্রেকফাস্ট করব, তা ব্রেকফাস্ট করে ওদের সাথে কথা বলবো। গাইস, হঠাৎ ঠিক হলো যে শিটং যাব। শিটং গেছি, যে একবার আমি শিটং গেছি, তোমরাও নিশ্চয়ই দেখেছো সে আমার ভিডিও। এবং শিটংয়ে গিয়ে আমি কিন্তু কোনোরকমভাবে আমি যোগীঘাটটা আমি দেখতে পাইনি, সেটা আমার কাছে বড় একটা আফসোস রয়ে গেছে। কিন্তু আমি এবার গিয়ে আমি যোগীঘাটটা দেখবই, আর সেটা আমার মানে কেউ আটকাতে পারবে না যোগীঘাটটা দেখাতে। তো চলে যাব শিটং। আমি ব্রেকফাস্ট করছি এখন, আমি লুচি আলুর দম আর খেয়ে আমি এখন সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, দেবুদাও যাবে আমার সাথে। সঙ্গে করে দেবুদার আরও কিছু জায়গা যে জমি নিয়েছে কিনেছে সেগুলো আমাকে বলেছে চল দেখাবো তোকে, তো আমাকে নিয়ে গিয়ে দেখাবে এবং তার সাথে যাব শিটংয়ে গিয়ে তোমাদের সাথে কথা হবে। শিটং যাব কোথায়, কোন হোমস্টেতে থাকছি সেইখানে গিয়ে দেখা হবে, এবং সাইট সিনগুলো যেতে যেতে দেবুদা কোন কোন জমি নিয়েছে ওখানে আগামী দিন নতুন করে হোমস্টে বানাবে তার জন্য। তো চলো এবার ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। তো বেশ খাওয়া গেছে, এখন যাচ্ছি। বসো, ব্যাগটা রাখবো। আপনি যাবেন না বাবু? তুই সামনে বসবি, ব্যাগটা রাখছি পিছনটা। তো গাইস এবার যাবো হচ্ছে শিটং যাবো। ওগুলি পরে এখন বলা বলি কে সব পারবো। ল্যাপটপ আছে, ওই রুমটা ছেড়ে গেছে তো? হ্যাঁ ওই রুমটা ছেড়ে দিই, তাকে ভিতরেই যাবেন। ওটা বলে দিই দিয়ে দিচ্ছি যাবে। না তো গাইস পাওয়া দিচ্ছে। বুঝি না কেন গাইস এরিয়া আছে, তাহলে যদি এখান দিয়ে যাবো গাইস চেপে গেছি, এবার চলে যাবো শিটং। শিটং গিয়ে তোর সাথে কথা বলবো।